সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আমরা আজকে চলে আসছি আবার নতুন করে মাদারীপুর। অনেকদিন ভিডিও দেওয়া হয় না, তাই নতুন করে একটা ভিডিও দিচ্ছি। এটা হলো কম্পিউটার গ্যালারি। হ্যাঁ, কম্পিউটার গ্যালারি। এদের দোকান হলো মেলবোর্ন শপিং সেন্টারের বেসমেন্টে। হ্যাঁ, বেসমেন্টে ভাইয়ের দোকান। ভাই আজকে এই প্রিন্টারটা নিল আর কি। এইটা হলো ওই যে ডিএমপি DX-RX1 ভাইয়ের কম্পিউটারের দোকান। এই যে সবকিছু এখানে মোটামুটি আছে। এর পাশাপাশি ভাইয়ের কম্পিউটার ট্রেনিং সেন্টার আছে। আমরা ট্রেনিং সেন্টারের ভিতরে একটু ঢুকবো। আচ্ছা, এই হলো কম্পিউটার গ্যালারির স্বত্বাধিকারী। আচ্ছা আচ্ছা, বড় ভাই আছে। ও, দুই ভাই, এরা দুই ভাই। এই যে হলো আর এক ভাই। তো ভাইয়া, আমরা প্রথমে একটু আপনার কাছে জানতে চাচ্ছি এই মেশিনটা নেওয়ার উদ্দেশ্যটা কি? মেশিনটা নেওয়ার উদ্দেশ্য আমাদের ল্যাব প্রিন্টের যথেষ্ট প্রয়োজন হয়, যারা এমবাসি বা বিভিন্ন ছবি বাইরের জন্য লাগে, তাদের জন্য এই প্রিন্ট লাগে। তো আমরা মনে হচ্ছে যে এটা আমাদের খুবই জরুরি। আচ্ছা, মানে প্রয়োজন দেখেই নিছেন, শখের বসে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমরা এখন প্রিন্টারটা আনবক্সিং করব, আপনারা সবাই দেখবেন। হ্যাঁ, আমরা একদম মানে আমাদের যত কাস্টমার আছে সবাইকে আমরা একদম ইনটেক, খোলা কোনো মেশিন প্রোভাইড করি না, একদম ইনটেক মেশিন প্রোভাইড করি। ভাইয়া নিজের হাতে আনবক্সিং করতেছে। এবার বের করে ফেলো না, আগে ওই দুই পাশের ইয়েটা। হ্যাঁ, ককশিট বের করেন। হ্যাঁ, ককশিট বের করেন। হ্যাঁ, এবার মেশিনের দুই পাশে হাত দিয়ে একদম নিচ পর্যন্ত হাত ঢুকাই দেন, তাহলে মেশিন বের হয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ, শুধু মেশিন। আগে মেশিন বের করেন। হ্যাঁ, কি ওয়েট আছে না মেশিনের? ভালো ওয়েট, যাক মাশাআল্লাহ। এখন জায়গা মতন বসাই দেন। আপনার জায়গায় বসবে, ওইভাবে তো আর বসানো যাবে না, সামনাসামনি রাখতে হবে। আমরা কিন্তু আপনাকে বিশ্বাস করেছি। যদি কখনো ঢোকান আর একটা পাওয়ার জন্য আপনি তো আমার কিছু বললেন না। আমি আপনার বললাম না, আমাদের এই জিনিসগুলো লাগবে, আপাতত লাগবে না। লাগবে না দেখে আপনি আর আমার আমার ব্যাগের মধ্যে আছে কার্টুন দুইটা বানাই, টাটা সাদা সাদা তো কোথায় দেবেন না, দিবেন এইখানে পিছনে পাওয়ার বাটন। হ্যাঁ, ইউএসবি বাটনের পিছনে অপোজিট সুইচ বেতন দিব অপোজিট থেকে ফার্স্ট টাইম অন হচ্ছে, এর আগে মেশিন অফ হয় না। এবার পেপার এবং ঢুকাবো।
দেখেন পেপারের এই তীর চিহ্নটা সবসময় নিচের দিকে থাকবে, এইভাবে থাকবে, এইভাবে না, এইভাবে নিচের দিকে, আপনার দিকে থাকবে। আর এইটার কোনো ডান আর বাম নেই, এটা যে পাশে, এই পাশে বসালে ওই পাশে চাপ দিবেন, বসে যাবে। এই পাশে চাপ দেন, বসে যাবে। হ্যাঁ, বসার পরে এই যে মেশিন এইখানে ধরবেন, ধরার পর এই যে টান দিবেন, মেশিনটা পুরোটা খুলে চলে আসবে। হ্যাঁ, খোলার পর এই যে এখানে বসাই দিবেন, বসালেন না, খেয়াল রাখবেন এই দুইটা লক মানে ঠিক বসে গেছে কিনা। অনেক সময় এই যে এইভাবে হয়তো উঁচা হয়ে থাকবে, তারপর এটাকে টান দিয়ে তুলবেন। তোলার পরে দেখেন এই যে এইখানে কিন্তু পেপার ইনসার্ট লেখা আছে, হ্যাঁ এই ইনসার্ট পেপার এই যে এখান দিয়ে ঢুকাবেন, উপর সাইড দিয়ে ঢুকে সামনে দিয়ে বের হবে। সামনে দিয়ে বের হওয়ার পরে আবার এইখান দিয়ে ঢুকবে, যখন মেশিনে পেপার পেয়ে যাবে দেখবেন কিটি করে শব্দ করতেছে, করছে না? তার মানে মেশিনে পেপার সেন্সর পেয়ে গেছে। হ্যাঁ, পেয়ে গেছে। এবার হলো রেবনটা। এই দেখেন এখানে ঘাট আছে, এই যে খেয়াল করেন এখানে এই যে ঘাট আছে, ঘাটের সাথে ঘাট মেরে দিলাম, বসাই দিলাম, ওখানোর দরকার টান দিয়ে অটোমেটিক উঠে চলে আসবে। হ্যাঁ, নিচেও সেম, ওই যে ঘাটের সাথে ঘাট মিলে এলাম, বসাইটা বসালাম, নিলাম। ঠিক আছে, এখন দেখেন এইখানকার তীর চিহ্নটা নিচের দিকে, তার মানে এই রোলারটা হালকা এই দিকে ঘুরে একটু জাস্ট টান করে দেবেন। টান করে দেওয়ার পর শাটারটা বন্ধ করে দিবেন, দেখবেন 5টা কাটিং নিবে, তখন মেশিন ওকে হয়ে যাবে। আর সেইটা এখানে এভাবে বসাই দেবেন, ছবিটা এইটা হলো মেশিনের, এই জন্য মেশিন কিন্তু ওকে, মেশিনের সেট আপ। এখন আমরা সফটওয়্যার সেট আপ দিয়ে প্রিন্ট ঠিক আছে। লাইট তো আপনার কাছে, লাইট আপনি যেমন করবেন তেমনই হবে, লাইটটা একটু ইয়া করা লাগবে, লাইট করা লাগবে। আর একটা প্রিন্ট দেন, ওটা থাকবে না, মানে নতুন সেট আপ করছি তো আমরা, এই জন্য এরকম আসছে। আপনারা এই দেখেন এই পাশে জায়গা বেশি রয়ে গেছে, দেখতে পাচ্ছেন, এই জন্য ওই পাশে কেটে গেছে, দেখেন। এইবার ঠিক আসবে, এবার প্রিন্ট দেন, লাইটটা বাড়াই দেন। হ্যাঁ, হ্যাঁ এবার ঠিক আছে, এবার ডাইরেক্ট প্রিন্ট দিয়ে দেন। আমরা স্ক্রিনে যেটা দেখতেছি এখানে সেরকমই আছে, এটাও ভালো। আচ্ছা, আপনি প্রিন্টারটা কেন নিলেন? এটা ভাইয়া আমরা বেটার সার্ভিস দিতে চাই এবং কাস্টমার চাহিদা অনুযায়ী আমাদের এখন এটা দরকার খুব হয়ে পড়ছে, খুব বেশি আরও আগে নেওয়া উচিত ছিল, কিন্তু সময় সুযোগ হয় নাই, এখন নিলাম, এখন আমরা ভালো সার্ভিস দিতে পারবো, ওই জন্য এটা আমরা আরও বাড়ানোর চেষ্টা করছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কাস্টমারের প্রতি মানে আপনার মাদারীপুরের কাস্টমারের প্রতি আপনার ইয়া কি থাকবে বলেন? কাস্টমারদের প্রতি তারা এই আমাদের এই পেন্টগুলো নিয়ে অন্য পেন্ট থেকে যাচাই করে কোনটা ভালো হয়, কোনটা সেটাই আমরা দেবো তাদেরকে। হ্যাঁ, এবং তারা আসুক, সেটা দেখুক এবং জাস্টিফাই করে, যেখানে এখন সবাই চাই একটু ভালো, একটু ভালো চায়। হ্যাঁ হ্যাঁ, এখন টাকা দিয়ে কেউ টাকা না, যা আমার ভালো প্রোডাক্ট, এই জিনিসটা আর কি আমরা করতে চাই সবাইকে। আচ্ছা ঠিক আছে, তাহলে ভাইয়া ভালো থাকবেন, আমরা ভিডিও এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।